নমস্কার। দেখ বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আজকে প্রথম যে বিষয়টা নিয়ে বলবো বিদ্যা। দেখবেন কিছু বাচ্চা আছে তারা পড়াশোনা করে কিন্তু পড়া মনে রাখতে পারে না, পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়। কি হয়, সারাদিন পড়ছে, সারাদিনে 24 ঘন্টায় দেখা যাচ্ছে সে 12 ঘন্টা পড়াশোনা করছে, কিন্তু পড়ছেই, কিন্তু পড়াটাই কিন্তু হচ্ছে, আর কিছু হচ্ছে না। এবার আপনারা ফোন করে বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকের কাছে যান, আগে বলে সরস্বতী কবচ, না নীল সরস্বতী তারা কবচ, না, আগে জায়গাটা দেখতে হবে। এটা কিন্তু বলবে জ্যোতিষতান্ত্রিকের কাছে গেলে যে পড়াটা কেন তার হচ্ছে না, কেন সে পড়াটা ভুলে যাচ্ছে, কি কারণ আগে দেখতে হবে। টোটকাই দিয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন। সে বিছানায় পড়ে না টেবিলে পড়ে? যদি বিছানায় পড়ে পড়াবেন না, তাহলে টেবিলে পড়াবেন, পড়তে বসাবেন টেবিলে। টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখবেন, দুই দিকে দুটো কাঁচের গ্লাস দেবেন, কাঁচের গ্লাসে 1 গ্লাস করে জল দেবেন, সাথে 3টে করে মুক্তো দেবেন। 50 টাকা করে জুয়েলারি বা স্বর্ণকারের দোকানে কিনতে পাওয়া যায়। আর উড পেন্সিল, যেগুলো আমরা উড পেন্সিল ছাড়াই, 3টে করে দিয়ে রেখে দেবেন, ছাড়ানো অংশটা উপর দিকে। পড়ার টেবিল যখন উনি ছেলে পড়বে বা মেয়ে পড়বে, পড়ার সময় কোনো ফোন দেবেন না। এগুলো টোটকা দিচ্ছি জাস্ট, তারপর আমি আসল বিষয় নিয়ে আসছি। এবং গুছিয়ে ফোনটা রেখে দিয়ে ও যখনই পড়তে যাবে তখন কিন্তু ওর নজরটা থাকবে কোন দিকে, ওই গ্লাসের দিকে, অর্থাৎ ওই মুক্তোর দিকে এবং পেন্সিলের দিকে। তাতে তার মনোসংযোগ বাড়বে, পড়া কিন্তু হবে বিদ্যার্থীর জন্যে। এইবার আপনি বলছেন দেখুন আমি তো এইগুলো করেছি, অনেক কিছু করেছি, না পড়া তো সে মনে রাখতে পারছে না। দেখুন, পড়া মনে রাখার একটা কারণ হতে পারে তার স্মৃতিশক্তিটা কেমন আছে আগে দেখতে হবে। যদি দেখেন সে ভুলে যাচ্ছে, তাহলে কেন ভুলছে সেটা কিন্তু দেখতে হবে। জ্যোতিষতান্ত্রিকরা সেটা দেখে না, আগেই বলবে 30,000 50,000 আপনাকে বলে দিল দেখ করে নিন না। তাহলে এটা একটা গেল। হ্যাঁ, সরস্বতী কবচ, তারা নীল সরস্বতী কবচ আছে, কিন্তু সেটা কখন প্রয়োগ করতে হয়? পড়াশোনার জন্যে, পরীক্ষা যেন ঠিকঠাক হয়, এর জন্যে একটু ভালো নাম্বার পায় যেন, এর তখন। তার আগে দেখতে হবে সে আপনার কথা শুনছে না, মোবাইল ঘাটছে, এগুলো বাস্তব। বেশিরভাগ ফ্যামিলিতে এইগুলো হয় যে মোবাইল ঘাটে বাচ্চা, তাহলে পড়াশোনাটা কখন করবে? তারপরেও যদি না হয়, দেখতে হবে সে চঞ্চলতা ভাব হচ্ছে, সে কেন হচ্ছে, তাহলে আর রাহুর জায়গা খারাপ রয়েছে। তখন কিন্তু আগে দেখতে হবে তার রাহুর জায়গাটাকে ঠিক করতে হবে। জ্যোতিষীরা পাথর প্রেডিকশন করে, আমরা কোনো পাথর দিই না। পাথরে কাজ করে কত? 10% 20%। আর হোম যজ্ঞে কী হয়? ফর্মড অ্যাকশন, তন্ত্রক্রিয়ার মাধ্যমে তারাপীঠ শ্মশানে যখন আমি কাজ করে দেব, একটা পাথর কিনছেন যখন, আপনাকে রাহুর একটা গোমেদ, ভালো গোমেদ প্রেডিকশন করে 20,000 টাকা খরচা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার হয়ে যাবে 5,000 টাকায়। কেন বুদ্ধদেব ভট্টাচার্য 5,000-এ প্রতিকার করে জানেন? যে 2 জায়গায় চেম্বার, বহু জায়গায় ছিল। এই জায়গাটা কিন্তু দেখতে হবে তার মনঃসংযোগটা। তাহলে যখন আপনি রাহুর কবচ করিয়ে নিলেন, আবার কি আপনি 20,000 টাকা দিয়ে বা 30,000 টাকা দিয়ে যে আপনি গোমেদ পড়ালেন, তাতেই কাজ হবে না। তার জন্য আপনাকে কি করতে হবে? সে জপ করতে হবে, রাহুর জপ। আপনারা কেউ করেন পাথর পরে জপ? না। পাথর পরে যদি পাথর সংখ্যা জপ না করা যায়, তাতে কিন্তু কোনো কাজ হবে না, যত দামি পাথরই হোক। পরিষ্কার কথা, আমি বলবো না পাথরে কাজ করে না, অবশ্যই করে, কিন্তু তার জপ সংখ্যা আছে। কজন করেন? বাবার টাকা আছে 10 লাখের পাথর পরে ঘুরে বেড়ালাম, বাবার টাকা আছে 10 লাখ টাকার পাথর পরে ঘুরে বেড়ালাম, কাজ কিন্তু হবে না। জব সংখ্যা আছে। আমার বাবার টাকা আছে, আমি বুধের জন্য পান্না পড়লাম, শনির জন্য নীলা পড়লাম, আর রাহুর জন্য গোমেদ পড়লাম, আর মঙ্গলের জন্য প্রবাল পড়লাম, পরে আমি রাস্তা দিয়ে ঘুরে বেড়ালাম হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা, আর ব্যবসার জন্য হীরা পড়লাম, কিছু হবে না, নেটফল জিরো, 10 লাখ চলে গেল। এইবার কিছু লোক বলে তান্ত্রিক আমার কাছে সব কবচ করে দেবো, এ করবো, ব্যাগ থেকে ঝুলা থেকে বিড়াল যেরাম বেরোয় একটা কবচ দিয়ে দিল, আমি অমুক দিন তারাপীঠ আছি, হোমের টাইমে ফোন করবা। দিয়ে 6 মাস পর আপনাকে একটা হোম করালো, 500টা লোক তারাপীঠ নিয়ে গেল, 1000 লোক তারাপীঠ নিয়ে গেল, কাজ করালো, কাজের জায়গায় কিছুই হলো না। হলো, তাহলে সেই রাহুর জায়গাটা ঠিক করালে দেখবেন পড়াশোনাটা ভালো হলো। আর বাকি আমি টোটকা দিয়ে দিলাম। এইবার পাথরের কাজটা শুনুন। এই যে আমি বললাম মঙ্গলের জন্য প্রবাল, আপনি যদি মঙ্গল মানে কি, মঙ্গল যদি খারাপ থাকে তাহলে কি হবে? অশান্তি গন্ডগোল হবে। যদি কোনো ব্যক্তির মাঙ্গলিক, অনেকে বলেন মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে কি হবে? মেয়ের বিয়ে হবে না,
ছেলের বিয়ে হবে না, বিয়ের আগে এসে যোগাযোগ ভেঙে যাবে, বিয়ের আগে বলছি। তারপরে আপনার কি হবে, দেখা যাচ্ছে কোনো রিলেশান থাকলো, সেই রিলেশানটা অস্থায়ী, কিছুদিন পর রিলেশান কেটে গেল, যেরকম বলে ব্যাকআপ হয়ে গেল। কেন হচ্ছে? তখন জানবেন মাঙ্গলিক দোষ রয়েছে বিয়ের আগে। এইবার জন্ম মৃত্যু বিয়েটা তো উপরালার হাতে লেখা থাকে, আমাদের হাতে থাকে না, বা কোনো জ্যোতিষীর বাবার বাবা তার বাবারও ক্ষমতা নেই যে তোকে অমুক দিন বিয়ে দেবো, কেউ বলতে পারবে না। অমুক জনকে ভালোবাসি বিয়ে করবো, সেটা বাস্তবে কখনো সম্ভব নয়, এটা টাকা খাই। আমি সঠিক কথা বলি তো ভালো লাগবে না, শুনতে খারাপ লাগবে, কিন্তু এই যে ঘটনাটা আপনাকে বললাম, তাহলে মাঙ্গলিক দোষের যেটা বলছিলাম, তাহলে কি হলো, এটা গেল বিয়ের আগে। বিয়ে ধরেন হয়ে গেল, তার লেখা আছে। বিয়ের পরে তখন কি হবে? স্বামী স্ত্রী কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল, এমনকি উভয়ের মধ্যে ডিভোর্স হয়ে যেতে পারে, এমনকি কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারে, এমনকি ডিভোর্স হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ দেখবেন কিছু বাড়িতে স্বামী স্ত্রী খুব অ্যাডজাস্টমেন্ট, আর কিছু বাড়ি সারাদিন অশান্তি গণ্ডগোল লেগে থাকে, তখন যাবেন মাঙ্গলিক দোষ। দুজনের যদি মাঙ্গলিক দোষ থাকে স্বামী স্ত্রীর, তাহলে কিন্তু কিছু হবে না। যদি উভয়ের মধ্যে একজনের থাকে, তাহলে কিন্তু ছাড়াছাড়ি হতে বাধ্য, কোনো জ্যোতিষীর বাবার ক্ষমতা নেই ঠিক করার। তাই মেয়ের যখন বিয়ে দেবেন, ছেলের যখন বিয়ে দেবেন, আগে হাতটা দেখিয়ে নেবেন মাঙ্গলিক যোগ আছে কি না। তার জন্য কিন্তু 40,000, 50,000 আর 1 লাখ টাকার প্রবাল পড়ার দরকার নেই। কেন? প্রবালে মাঙ্গলিক যোগ কাটে না, মঙ্গলকে প্রেডিকশন করে, অর্থাৎ গ্রহের গাঢ়টা হয়, এবং তাও জব সংখ্যা দিলে। নাহলে 1 লাখ টাকার পাথরে একটা পড়লেন, মাঙ্গলিক দোষ কাটিয়ে দিল, একটা কবচ দিয়ে দিল, তামার কবচ হবে না। মাঙ্গলিক দোষ কাটানোর নিয়ম এবার শুনুন। যদি মেয়ে হয়, শিবের সঙ্গে বিয়ে দিতে হবে মালা বদল করে। কি করতে হবে? প্রথম স্টার্টিং যেটা কি করতে হবে, আমরা যে শুরু করি পূজার যে প্যাসেজ, আমরা প্রথমে কি আচমন করিনি, করার পর না গায়ত্রী করব, গায়ত্রী মন্ত্র জপ করব, আচমন করে গায়ত্রী মন্ত্র জপ, তারপরে সূর্যগাদান, ওং জবাকে সামকাশ্যপং মহাদিতাম সর্ব পাপং ধাম্মান্তরিম পনতস্মি দিবাকরম ওং হিমশিপ ওং হিমশিপ ওং হিমশিপ, ব্যাস, সূর্যায় নমঃ। তাহলে সূর্যকে প্রণাম করে নেওয়ার পর এইবার আমি কি করব? আচমন হয়ে গেল, গায়ত্রী হয়ে গেল, তাহলে আমি এবার কি করব? জল শুদ্ধি, ওং গঙ্গে চন্না চৈবে সরস্বতী সিন্ধু কাবেরী নাং জলে স্ফুরণং কুরু কুরু মহসা। যে জল শুদ্ধি হলো, পুষ্প তারপরে হলো পুষ্প শুদ্ধি, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে গন্ধ পুষ্পে। তারপরে আহ্বান কি হবে? অমুক দেবী ইয়া গাচ্ছে অতিষ্ঠে আস্থান্বিতে মম পূজাঙ্গাং করিষ্যাঙ্গাং হৃদয়াং নমঃ। অমুক দেবী, দেবী হলে ব্যাস করিষ্যামি, দুটো হলো মমং পূজাং। এই যে এইবার পঞ্চমুদ্রা প্রদর্শিত করলাম, পঞ্চম বছর হলে পঞ্চমুদ্রা প্রদর্শিত করার পরে কি করলাম বলুন? সামান্য অর্ঘ্য, বিশেষ অর্ঘ্য স্থাপন করলাম, আসন শুদ্ধি করলাম, যে আসনটা আমি বসলাম। পূজার প্যাসেজ একটু বলে দিই, প্রায় প্রোগ্রামে বলি, সবগুলোই হয় না। প্রোগ্রাম যারা দেখবেন 20 দিন প্রোগ্রামটা দেখবেন একভাবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। জ্যোতিষের টোটকা দেয় বই দেখে, আমার টোটকা বাবা মা। কি বলি? নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করলেই সব কাজ হয়ে যাবে, কোনো জ্যোতিষের কাজে যাওয়া লাগবে না। মাঙ্গলিক দোষ নিয়ে কথা বলছিলাম, কিন্তু শুনে নেন পূজার শেষ। এইবার হলো, তারপরে ঘর স্থাপন করলাম, করে কি করলাম? জিনার মাঙ্গলিক দোষ কাটাবো, তিনাকে বসালাম, তার নামে সংকল্প করলাম, তিনার নামে, ছেলে হোক মেয়ে হোক। হোম কিন্তু কোনো জ্যোতিষীর বাবাও করবে না, একটা হোমে 10টা মাঙ্গলিক একসঙ্গে কাটাবে, কাজ হবে না। ওই 10 জনের আহুতি আর 50 জনের ওং নমো ঢং নমো, আর 500 জনকে বসে সারা রাত ওই হোমে বসেই একটা করে ফুল ছুড়ি দিল, আর হাতে সোনার আংটি, 10খানা বডিগার্ড নিয়ে গেল, বছরে 2 দিন তারাপীঠ গেল, আপনাদের ঠকি টাকা নিল, খেয়ে নিল, আগে কাজ পরে মূল্য। একজন ব্যক্তি আমার প্রোগ্রাম দেখলে একজনই আমার কাছে আসে। ভালো করে শুনবেন কিন্তু কি বলছি, কথাগুলো শুনবেন, শুনে কিন্তু উত্তর দেবেন যে না, ঘরের সন্তান বুদ্ধদেব বাচ্চা কি বলছে, আদৌ কোনো ভুল আছে? ভুল থাকলে ধরাবেন। আপনার চরণে ধুল আমার মাথায় নেব, আপনার চরণে ধুল আমার মাথায় নেব, আপনার আশীর্বাদ আমার মাথায় নেব, আপনাদের আশীর্বাদ আমার মাথায় নেব, তবেই কিন্তু আমি কাজ করে যেতে পারবো, কাজ করব। শুনুন মাঙ্গলিক প্যাসেজটা। এই প্রোগ্রামটা হয়তো 1 মাসে 1 দিন ঘুরবে, সব দিন ঘুরবে না, কিন্তু দেখতে হবে। যারা দেখবেন না ইউটিউবে সার্চ করবেন, পারবেন না দেখতে, অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য চলে। ভালো করে শুনুন, মাঙ্গলিক দোষ কোনো জ্যোতিষের বাবা বলবে না, ক্ষমতা নেই তার। আগে বলে 50,000 দিয়ে 1 লাখ দিয়ে টাকাটা খেয়ে নেবে ভংচুং করে, দেখ তামার কবচ দেবে, যা হয়ে গেল মাঙ্গলিক। এই যে ঘটনাটা বললাম, বিয়ের আগে যদি মাঙ্গলিক কাটান, 6 মাস টাইম দেবো লিখিত, বিয়ে হয়ে গেল কমপ্লিট। বিয়ের পরে যদি কেউ ছেড়ে চলে যায় মাঙ্গলিক কাটালে, সে কিন্তু ফিরে আসবে। বশীকরণ পরে আসছি, মাঙ্গলিকের ব্যাপারটাকে শুনুন ভালো করে। এই যে পূজার প্যাসেজ বলছিলাম, তাহলে তার নামে সংকল্প হলো। সংকল্প করার পরে আমার এদিকে প্যাসেজ সব কমপ্লিট হলো। এবার আমি কি করব? চক্রদান প্রাণ প্রতিষ্ঠা করার পরে ষোড়শোপচারে পুজো হওয়ার পর
প্রথম পুজো কার? ফার্স্ট পুজো কার? গণেশের। আমাদের দেখবেন হিন্দু ধর্মের মতো গণেশের পুজো আগে করি। যদি গণেশকে আমি পুজো না দিই তাহলে কোনো পুজো কিন্তু হবে না, পুজোটা গ্রহণ হবে না। হয়ে গেল। তারপরে পঞ্চদেবতার পুজো, পঞ্চদেবতাশ্রয় নম, পঞ্চদেবতার করে নিলাম, পঞ্চমুদ্রা প্রদর্শন করে পঞ্চদেবতার পুজো কমপ্লিট করা হয়। এইবার কার পুজো? মাঙ্গলিক আছে কিন্তু, ভালো করে শুনবেন। হয়ে গেল তারা, তারা তারা পুজো। ওং স্ত্রিং হোং ফর তারা দেব্যায় নমঃ, ওং একজোড়া তারা দেব্যায় নমঃ। এইবার তারা ধ্যান করে তারা পুজো করলাম, করার পর ষোড়শোপাচারে তারা পুজো হলো। 16খানা উপাচার থাকবে, একে বলে ষোড়শোপাচার। পঞ্চমাচারে পঞ্চরে বাড়িতে পুজো হয়, যেগুলো আপনারা আপনাদের কি বলে ওগুলোকে, ওই লক্ষ্মী পূজা, গণেশ পূজা বা আপনার হচ্ছে কি গোপাল পুজো বাড়িতে যেগুলো করেন সেগুলো পঞ্চম উপাচার। বাড়িতে ষোড়শ হয় না, শ্মশান হয়। এইবার সেটা তারাপীঠ শ্মশানে করতে হবে। তাহলে মাঙ্গলিকে তিনি বসলো, তারা পুজো হয়ে গেল, দক্ষিণাকালী হলো, আর কার হলো? হওয়ার পর 9টা গ্রহের পূজা হলো, কমপ্লিট করে মঙ্গলের পুজো হলো। মঙ্গল আকার মনে হলো মঙ্গলায় নমঃ, মঙ্গলের ঘট পাতা হলো, তামার ঘট পেতে ঘট পুজো হলো মঙ্গলের। মাঙ্গলিক শুনবেন, প্রোগ্রামটা হয়তো ঘুরিয়ে আসবে, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। কোনো জ্যোতিষীর বাবা জানে না, তার বাবা জানে না, তার বাবা জানে না, করবে না। কেউ মুচি, কেউ দাস, কেউ কামার, শাস্তি দেয় কেন? বুদ্ধদেব ভট্টাচ নাম দে, ক্ষমতা থাকলে ভট্টাচ টাইটেল দিয়েছি, কোনো মানুষকে ঠকাতে আসেনি। 5000 হোম, 5000 পূজা পাঠ, সংকল্প সব কিছু, তার মধ্যে ক টাকা থাকে? 500 টাকা। এবার এই 500 টাকা বলে কাজে না, 4টে হোম যদি একদিনে করি 2000 টাকা হবে, ওটাই আমি সন্তুষ্ট। সপ্তাহে 4000, মাসে 16000, 5 জনের কাজ হবে, সে টাকা দিয়ে যাবে। 5 জনের মধ্যে 1 জন টাকা দেবে, তাতেই আমার হয়ে যাবে। আমি তো প্রোগ্রাম চলেনি, 2019 সাল থেকে প্রোগ্রাম চলে। 10টা জ্যোতিষীর কাছে যাবেন, 10টা তান্ত্রিকের কাছে যাবেন, 5 কোটি জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবেন, যত যেখানে প্রতারিত হবেন, হয়েছেন, হবেন, নিয়মে বেঁধে দেবে। আমি কোনো নিয়ম দিই না। হলো, মাঙ্গলিক দোষটা শুনুন, তবে নিয়মের কথা বলবো। কিভাবে নিয়ম দেয় আমি দিই না, বলে দিই। ওর মধ্যে প্রতিকার, কিন্তু তার জন্য দরকার বাবা মায়ের আশীর্বাদ। ভালো করে শুনবেন যেটা কথা বলছি, কথার মাঝখানে পুরো দেখবেন, কিন্তু এই রিপিট হয়তো 1 মাস পর আবার প্রোগ্রামটা আসবে। এইবার মঙ্গলে পুজো হওয়ার পর কার পুজো করতে হবে? তারা পুজো হয়ে গেল, পঞ্চদেবতা হয়ে গেল, ষোড়শোপাচার হয়ে গেল, শিবের পূজা, জুংসং শিবায় নমঃ। তাহলে মহাদেবের পুজো, মহাদেব বলুন, শিব বলুন, শিবের পূজা তখন হবে পঞ্চোপাচার শিবের পূজা করার পর, জিনার মাঙ্গলিক দোষ মেয়ে হলে শিবের সঙ্গে মালা বদল 7 বার, শিবলিঙ্গ রেখে। এটা শিব মন্দির ছাড়া হয় না, নাহলে তারাপীঠ শ্মশান, কোনো ঘরে বাড়িতে হয় না মাঙ্গলিক দোষ, বলে দিলাম। অনেকে বলে আমরা সেই কোথায় গিয়ে কাটিয়েছি, কি বলে, যাই হোক, অনেকে হয় না। এবার শুনুন, কোনো পুরোহিত করবে না, একটা মাঙ্গলিক দোষ কারা দেখবে, সারাদিন 9 ঘন্টা হোম আছে। হলো, এবার আপনি কি করলেন? শিবের সঙ্গে মালা বদল করে পুজো করে শিবের পূজা হলো। হওয়ার পরে উনার নামে সংকল্প করে যে তামার কবজ, তামার ঘট, আগে বললাম ঘট পুজো হলো। এইবার সেই কবজকে শুদ্ধিকরণ করে, দোষ কাটিয়ে, পূজা পাঠ করে, হোমযজ্ঞ করে, মায়ের চরণ স্পর্শ করে কবজ দেওয়ার পর, ওই মঙ্গল ঘট তার বাড়ি যাওয়ার পর তার ছবি দিতে হবে যার মাঙ্গলিক তলায়, যতদিন বিয়ে না হবে। আর বিয়ে হয়ে গেলে, স্বামী ছেড়ে চলে গেলে, স্বামী স্ত্রীর ছবি দিতে জয়েন্টে দিয়ে রেখে সেইটাকে পূজা করে, প্রতিদিন প্রতি মঙ্গলবারে পূজা করে, প্রত্যেক দিন তাতে জল দিয়ে, ফুল দিয়ে, তবেই কিন্তু মাঙ্গলিক দোষ কাটবে। এটা গেল মাঙ্গলিক, অনেক প্যাসেজে বললাম। এইবার আরেকটা শুনে নেন, কাল সর্প, বলে কাল সর্প যোগ আছে। কাল সর্প কি হয়? জ্যোতিষের কাছে গেলে বলবে বাধা, সর্ব কাজে বাধা, বিঘ্ন, কাজ হচ্ছে না, হওয়া কাজ হবে না, চাকরি হতে চাইলে হতে যাচ্ছে না, হাতে চাকরি আছে, হচ্ছে না, আটকে যাচ্ছে, ব্যবসায় আটকে যাচ্ছে, খারাপ হাতে, তখন জানবে কাল সর্প। সেই কাল সর্প কি হলো? কাল সর্প করতে গেলে কিন্তু তখনও কিন্তু এইভাবে পূজা করে, পঞ্চনাগের পূজা করে, মনসার পূজা করে, সর্পের দিয়ে, সেই যায় যে কাল সর্প, সর্পের পূজা করে, সেই সর্পটাকে 7 বার ডুব দিয়ে জলে ভাসিয়ে দিয়ে এসে যে কবজ করব, কবজ করে এই যে পূজা পাঠ করে তাকে দেবো, তবে কিন্তু কাল সর্প তার কাটবে। এবং শিবের পূজা মাস্ট, মনসার পূজা মাস্ট। কেউ করে? কজন জানে পুজো বলুন? দাস কামার মুচি, আমরা তো করে দিই বড় বড় জ্যোতিষীরম। সে নিল 10 লাখ, 5 লাখ, আমাকে দিল 5000, হয়ে গেল হোম, যা। কিন্তু আপনি বলবেন আপনার কাছে কাজ করলে গ্যারেন্টি কি? আমি সারা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যে আপনাকে গ্যারেন্টি দিই 24 ঘন্টায় প্রতিকার হোমযজ্ঞে। এবং তার সেই গ্যারেন্টিটা কি করে দেব? আপনার বাবা মায়ের আশীর্বাদ, ওইটা যদি থাকে ওটা নিয়ে আসবেন আর আপনার আশীর্বাদ দেবেন, তাতেই কিন্তু গ্যারেন্টি হয়ে গেল। 24 ঘন্টায় প্রতিকার হোমযজ্ঞে। এই গেল মাঙ্গলিক, গেল কাল সর্প।
এবার শুনুন নবগ্রহ, 9টা গ্রহের প্রতিকার। ধরুন আপনি একটা জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে গেলেন, মানে জ্যোতিষ বলছি, ভালো জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, ও ভালো ভালো সিনেমার আর্টিস্টরা অ্যাড করে, দাদা গাড়ি হয়েছে, দাদা বাড়ি হয়েছে, আপনার কাছে কি গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়ের বাবার মেয়ের চাকরি হয়েছে, ছেলের চাকরি হয়েছে, আর 10খানা গাড়ি। যিনি অ্যাড করছে তাকে 5 লাখ দিয়ে দিল, সে তো মাসে চ্যানেলকে দিচ্ছে 35 লাখ টাকা ইনকাম করছে, 1 কোটি টাকা, তার তো গায়ে বাঁধবে না। আর আমি কেন আসি? ঘরের সন্তান, আপনাদের এই যে প্রোগ্রাম, যদি আমি এই যে প্রোগ্রামগুলো করছি, সবাই তো দেখতে পায় না, হয়তো একটা চ্যানেল চলে, হয়তো 10টা ব্যক্তি দেখলো, তার মধ্যে হয়তো 9 জন আমার কাছে আসলেন, খুব ভালো করে চিন্তা ভাবনা করে, টাকা তো দিয়ে দিয়েছেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ চলে গেছে, কাকে বিশ্বাস করবেন? আমাকে তো করতে পারবেন না। কিন্তু ঘরের সন্তানকে একবার বিশ্বাস করে আসতে হবে, টাকা তো নেই না। 5,000-এ কি হয় বলুন তো? আজকে তারাপীঠে লাইভ হোম মাসে 15 দিন, কোনো জ্যোতিষীর বাবার বাবা, তার বাবা যায়, আমার বাবা যে আমি যাই, আপনি নিজে বলুন না। বা কোনো জায়গায় প্রতিকার পেয়েছেন? পাননি, আজ পর্যন্ত কেউ কাজ দেখাতে পারেনি, পারবে না, ভবিষ্যতে পারেনি, পারবে না। ইউটিউবে সার্চ করবেন আমার নাম দিয়ে, অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, প্রোগ্রাম কিন্তু চলে আসবে। আমার চ্যানেল অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য, যখনই সার্চ করবেন প্রোগ্রামগুলো কিন্তু দেখতে পাবেন। আমার চ্যানেল অ্যাস্ট্রো বুদ্ধদেব ভট্টাচার্য। যাই হোক, তাহলে ভালো ভালো প্রোগ্রামগুলো পাবেন, হয়তো পুরানো ক্যাসেট রয়েছে। তান্ত্রিক তো সবাই, কজন? কেউ নেই। আমি তান্ত্রিক বলি না, গুরু বলি না, মহাগুরু বলি না, কিচ্ছু না। শুধু কি বলি? আপনাদের ঘরের সন্তান, আপনার বাবা মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ মাথায় রাখবেন। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর প্রোগ্রামটা যারা মিডিলে দেখেন, পরের দিন যখন আমার প্রোগ্রাম হবে, জোরহাত করে বলছি প্রোগ্রামটা একটু দেখবেন। এই লোকটা কিন্তু মানুষ ঠগায় না। 5,000 আজকালকার দিনে কিছু হয় না। আমি 50,000 দেবো কোনো জ্যোতিষাটা হোম করে দেখা তারাপীঠ, আমি বলছি যাবে না দাদা। সে 10টা লোক নিয়ে কিন্তু হোম করবে। কেন? সে 50,000 করে 10টা হলে তার 5 লাখ হলো, কাজের খরচা কত? 3,000, বাকি সব পকেটে ঢুকে গেল। আগে বললাম না, আমি তো 5,000 হোম করে দিই। এবার আমি নিজে করি, আমার নিজের পরিশ্রম হয়ে গেল। এবার সে তো যাবে না, আমি এসে গাড়িতেও যাব না, 4 চাকাও যাব না, ট্রেনে বাসে যাতায়াত করি, হোম করি। একক ব্যক্তির একক সিঙ্গেল হোম। আমি 10 জনাকে যদি হোমে বসাই, কাজ করি, হবে না। এই যে বললাম প্যাসেজটা শুনলেন, মাঙ্গলিক কালসর্প শুনলেন তো? এইবার এই যে সঠিক কাজ কজন করে, এবার আপনার একটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি, এটা গেল দুটো। বশীকরণ। বশীকরণটা কাকে বলে? দাদা আমি অমুক জনাকে ভালোবাসি, অমুক জনাকে বিয়ে করব, বশীকরণ করিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়, হ্যাঁ বশীকরণ হয়েছে, ফোনে বলছে, আমি ফোন ধরে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? আপনার কাছে গিয়েছিলাম, বশীকরণ হয়েছে। কি আবার বশীকরণ হলো? যে না, আপনার কাছে গিয়েছিলাম, আদৌ কিন্তু হয়নি, কেন কেউ করতে জানেই না। কাকে বশীকরণ করবেন? অবাধ্য সন্তান, নেশা করছে, ডাগের নেশা, হোমে দিচ্ছেন, আপনার সঙ্গে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, বৃদ্ধ বাবা মার উপর অত্যাচার করছে, সেই সন্তানকে বাধ্য করতে গেলে 24 ঘন্টায় কিন্তু সেই সন্তান নেশা কিন্তু ছেড়ে দেবে। সবাই বলে আসুন, আমি আসতে হবে না। আপনার বাবা মায়ের উপর যদি বিশ্বাস নিয়ে আসেন, নেশা ছাড়িয়ে দেওয়ার দায়িত্ব 24 ঘন্টা আমার। আপনার অবাধ্য সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব 24 ঘন্টায় আমার। তার জন্য কি লাগবে? আপনার আশীর্বাদ, আপনার বাবা মায়ের আশীর্বাদ, তবেই কিন্তু আমি কাজ করতে পারবো। এবং সেই আশীর্বাদের হাত মাথায় রাখবেন। 5,000-এ তারাপীঠে হোম, পৃথিবী যদি না উল্টায়, প্রতি শনি মঙ্গলবার আমি হোম করি তারাপীঠ। আপনি দেখান ভারতবর্ষ, সারা পৃথিবীর কোনো জ্যোতিষতান্ত্রিক যায় কিনা মাসে 15 দিন তারাপীঠ দেখান। যদি দেখাতে পারেন, আমার বাড়িটাই দিয়ে দেবো যেটুকু আছে। আর একটা জিনিস দেখাতে হবে যে আমি অমুক জায়গায় কাজ পেয়েছি, আমার সামনে প্রমাণ করে। 24 ঘন্টায় মানুষকে মারা যায়, 24 ঘন্টায় মানুষকে সুস্থ করা যায়। একটা অসুস্থ মানুষ নিয়ে আসুন, ডাক্তার ফেলিওর, 24 ঘন্টা তাকে সুস্থ করে দেখিয়ে দেবো আপনার সামনে, হোমযজ্ঞ করে। সেটা মহামৃত্যুঞ্জয়। 5,000 একটা বেলপাতা লাগে, 2,25,000 জব আছে, 16 ঘন্টা হোম হয়। কোমায় চলে গেছে পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, কোমায়, ভেন্টিলেশনে চলে গেছে, সুস্থ হচ্ছে না, 24 ঘন্টায় সুস্থ হবে। রোগ যত বড়ই থাকুক, ডাক্তার যদি না পারে, চেন্নাই ব্যাঙ্গালোর রিটার্ন, রোগ আপনি ধরতে পারছেন না, আপনি বলবেন তাহলে আপনি কি করে করবেন? সেইটুকু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আমার মধ্যে রয়েছে।
বছর চ্যানেলে বসি, একটাই চ্যানেল 10,000-এর। ওই যে মাসে বললাম 40-50 হতে হয়ে যায়, তাও বসতাম না। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, 10 জায়গায় প্রতারিত হয়ে গেছেন, প্রোগ্রাম দেখছেন, চোখ দিয়ে জল বার হচ্ছে যে বাবা আমি তো এত জায়গায় প্রতারিত হয়েছ, তোমাকে বিশ্বাস কি করে করব? আমাকে বিশ্বাস করতে হবে না, করবেন আপনার বাবা মাকে। তিনাদের আশীর্বাদ নিয়ে আসুন। 5,000 টাকায় কিছু হয় না আজকাল। তারাপীঠের জায়গা ভাড়া, হোমযজ্ঞ, পূজাপাঠ, বাড়িতে মায়ের পুজো দেন, সবই কিনতে হয়, কিনে কিন্তু কাজ করতে হয়। কাজ কিন্তু 24 ঘন্টা আপনার হবেই হবে। এই বুকথাবাদী বুদ্ধদেব ভট্টাচার্য বলল, আমি কোনো জ্যোতিষ নয়, তান্ত্রিক না, আপনাদের ঘরের সন্তান, আবারও বলছি। তাহলে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যেখানেই চলে যাক, 24 ঘন্টায় আপনার কাছে সে হাজির হবেই। আপনার সন্তান আপনার কাছে হাজির হবে, আপনার স্ত্রী আপনার কাছে হাজির হবে, আপনার শত্রু 10 লাখ 20 লাখ নিয়ে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আয়না দর্পণের মাধ্যমে তাকে দেখিয়ে দিয়ে, আমি সারা ভারতবর্ষে একমাত্র ব্যক্তি যে আয়না দর্পণ করে দেখিয়ে দিই। আপনার জিনিস চুরি হয়ে গেছে, আপনি দেখতে পাবেন তাকে। আপনার কি হচ্ছে সেটা কি করে সেটা সম্ভব? শুনতে তো গল্প লাগবে, তাহলে একবার আসতে হবে। যদি না আসতে পারেন, আপনার বাড়ি দিল্লি, আপনার বাড়ি বোম্বে, আপনার বাড়ি বর্ধমান, আপনার বাড়ি কোথায়? তারাপীঠ, আপনার হচ্ছে কৃষ্ণনগর, এরকম বিভিন্ন জায়গায় আপনার বাড়ি, মেচেদা, আমি কিন্তু যেতে পারবো না। দুটো চেম্বার দক্ষিণেশ্বর বসি প্রত্যেক বুধবার সকাল 11টা থেকে 2টো, আর কৃষ্ণনগর 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার নিজ গৃহ মন্দির, সপ্তাহে 2 দিন 10টা থেকে 2টো। শনি মঙ্গলবার তারাপীঠ, হয়ে গেল, গল্প শেষ। আর বাকি যে 1 দিন 2 দিন থাকলো, সেইগুলো আপনাদের যে কাজগুলো, সেই কাজগুলো করার জন্য যে কবচগুলো করতে হবে, যে বিষয় নিয়ে সেই কবচের যে যন্ত্রম, এরকম যন্ত্রম থাকে আমার, আমি রেডিমেড 100 টাকা দিয়ে কবচ দিয়ে ওই মায়ের ছবি দিয়ে আপনার সঙ্গে 5,000 10,000 1 লাখ 2 লাখ নিয়ে নেবো না। আর আগে কাজ পরে মূল্য বলবো, আর মানুষ ঠকি টাকা নিয়ে নিয়ম বেঁধে দেবে। এইবার শুনুন, লাস্ট কথা যেটা বলি, আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি যে কোনো সমস্যা নিয়ে জ্যোতিষীর কাছে যাচ্ছেন, আমি বলি 24 ঘন্টায়, তারা বলবে 7 দিন। কারণ 7 দিনে নিয়ম দেবে, আপনি একটাও পারবেন না। নিয়মে বেঁধে দেবে, ডালে লবণ খাবেন না, মাথার চুলে হাত দেবেন না, আসন নিয়ে বসবেন, আর কি মিথ্যা কথা বলবেন না, আর কি খেতে বসে কথা বলবেন না। 7 দিন পালন, আর হব্বিষ্য পালন করবেন। আপনি একটা ভুল করলেন, কাজ হলো না। কি হলো? আপনার স্বামী চলে গেছে, লোকের বাড়ি কাজ করে পয়সা ধার করে গহনাগাটি বেচে দিলেন, টাকাগুলো গেল জলে, আপনি তাকে ধরে পাবেন? আর তারপরেও যদি আপনি লোক নিয়ে যান তার কাছে, টাকা ফেরত দাও, বলবে জানিস কি করব, তোর কিন্তু এরকম এরকম তারাপীঠ শ্মশানে করে দিয়েছি। একটা ভিডিও দিই 10 বছর চালাই, আমি সপ্তাহে যেরকম যাই 2 দিন, তারা কিন্তু যায় না। আর 5,000 হোম এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনো ব্যক্তি নেই কাজ দেখানোর, কাজ করানোর, কেউ কাজ জানে না, একমাত্র জানে আপনাদের ঘরের সন্তান বুদ্ধদেব ভট্টাচার্য। 5,000 কাজ করবো, হয়তো 1,000 টাকা থাকবে। আরে আপনার কাজ হলে আপনি 10টা লোক নিয়ে আসবেন, এতেই তো চলে। তাহলে একটা চ্যানেলে প্রোগ্রাম করে কি করে চলে বলুন? 10,000-এর চ্যানেল, 10 লাখ চ্যানেলকে দেবো না, 20 লাখ ইনকামও করবো না, 30 লাখ চ্যানেলকে দেবো না, 1 কোটি ইনকামও করবো না, আমার দরকার নেই। তাহলে তো মানুষ ঠকাতে হবে। 10 কিনতাম, 10 গোটা 10, যতদিন জ্যোতিষতান্ত্রিক করছি। হ্যাঁ, কোনো ডায়লগ বাজি না, কোনো ভোজ বাজি না, গল্প দিতে আসেনি, কোনো গল্প কাউকে দিই না, সঠিক কাজ করি। কারো ক্ষমতা দেয় কাজ করে দেয়, আমাকে এরম করে, এরম কি করে, এটাকে তোকে মেরে দেবো জ্যোতিষীরা বলে। আমার যদি মৃত্যু থাকে, তোরা তো মৃত্যু হবে, তুই পারলে মার, কেন ঠকাস? পাপ বাপকে ছাড়ে না। আপনার চোখে জল নেবো না, কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। লাখ লাখ টাকা নয়, 5,000-এর প্রতিকার, এবং তারাপীঠ শ্মশানে শনি মঙ্গলবার। কিন্তু আপনার বাড়ি যেখানে হোক একবার আসতে হবে। না আসতে পারলে ফোনের মাধ্যমেও কাজ হয়। যিনার নামে কাজ করাবেন তিনার নাম, ছবি, গোত্র, আপনার অ্যাড্রেস, ভিডিও কলে প্রণাম করে ঠাকুর ঘরে বসবেন, কাজ করব, কাজ দেখে চলে যাবে। 5,000-এর সিঙ্গেল হোম। আজ পর্যন্ত যদি কোনো জ্যোতিষতান্ত্রিক করতে পারে, দেখাতে পারে, তাকে বাড়িটাই দিয়ে দেবো, করুক, এবং বলবে আমি কাজ দেখিয়েছি, আমার সামনে বসে তাকে কাজ দেখাতে হবে। তা যাই হোক, পরিশেষে বলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আপনার প্রিয়জন আপনার যে কোনো সমস্যা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। বুদ্ধদেব হচ্ছে যে একমাত্র সারা ভারতবর্ষের ব্যক্তি যে আশীর্বাদের হাত মাথায় দেবেন,
কাজ আপনার করে যেতে পারবো, পারবো না না, কোনো নিয়ম নেই, কোনো নিষেধ নেই, কোনো পালন নেই, কাজ আপনার হবেই হবে। তার জন্য দরকার আপনার বাবা মায়ের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, আপনার আশীর্বাদ, মা তারার কৃপা। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এবার যেটুকু আছে কিঞ্চিত মানুষের সেবায় দেবেন, ব্যাস। জয় মা তারা, জয় গুরু।